শিক্ষকদের আন্দোলনের খবর জানাতে এই মুহূর্তে খুলনা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী বেল্লাল হোসেন সজল, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আব্দুর রশিদ জীবন এবং বুয়েটে আছেন সহকর্মী শাকির আহমেদ। সরাসরি শুরু যাচ্ছে সজলের কাছে। সার্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের যে প্রজ্ঞাপন সেটি প্রত্যাহারের দাবি, এছাড়া বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সুপার গ্রেডের অন্তর্ভুক্ত, তাছাড়া শিক্ষকদের যে বেতন স্কেল সেটি স্বতন্ত্র করার দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষকদের কর্মবিরতি এবং যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু চলছে। সারা দেশের ন্যায় খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু আজ থেকে এই কর্মসূচি শুরু করেছেন এবং আমরা দেখেছি দুপুর 12টা থেকে তারা খুলনা বিশ্ববিদ্যালয়ে যে ক্যাফেটেরিয়া রয়েছে সেখানে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। তারই অংশ হিসেবে আপনারা দেখছেন শিক্ষক বিভিন্ন ডিসিপ্লিনের যারা শিক্ষক রয়েছে তারা এই জায়গাটিতে অবস্থান কর্মসূচি এবং তারা কিন্তু শিক্ষকদের সাথে কথা বলছেন, তাদের দাবি আদায়ের তারা যে আন্দোলন সেটি কিন্তু গড়ে তুলেছেন। এছাড়া আমরা দেখেছি সকাল 9টার দিকে তারা কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের যে অদম্য বাংলা রয়েছে সেখানে কিন্তু একত্রিত হয়েছেন এবং তাদের যে দাবিগুলো সেটি কিন্তু অন্যান্য শিক্ষকদের সামনে কিন্তু তুলে ধরেছেন। এছাড়া আমরা দেখছি তারা যেটি বলছেন যে তাদের যে দাবি সেটি কিন্তু নৈতিক দাবি কথাই তারা দাবি করছেন এবং তারা চান না যে শিক্ষকরা এই আন্দোলনে আসুক। তারা বারবার কিন্তু তাগাদা দিয়েও কিন্তু তাদের যে কর্মসূচি বা তাদের যে এই দাবি সেটি কিন্তু না মানার কারণে আজকে তারা এই ক্লাস বাদ দিয়ে এই কর্মসূচির মধ্যে গিয়েছেন। এছাড়া কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সকল ধরনের পরীক্ষা ক্লাস এগুলো কিন্তু বর্জন করা হয়েছে। আমরা কথা বলেছি শিক্ষার্থীদের সঙ্গে, শিক্ষার্থীরা যেটি বলছেন যে এই কর্মসূচি যদি দীর্ঘদিন হয় তাহলে কিন্তু তাদের সেশন জট সহ কিন্তু বিভিন্ন যে পড়াশোনার গ্যাপ সেটি কিন্তু হতে পারে। তারাও যেটি চান যে শিক্ষকদের এই দাবি দ্রুত মেনে নিয়ে যেন এই যে তারা যেন ক্লাসে ফিরতে পারেন, তাদের জন্য পড়াশোনাটা যেন স্বাভাবিক হয় সেই দাবিও কিন্তু তারা জানিয়েছেন। এবং শিক্ষক নেতারা যেটি বলছেন তারা কিন্তু তাদের জন্য এই দাবিটা মুখ্য বিষয় না, তারা যেটি বলছেন ভবিষ্যতে যারা শিক্ষার্থী রয়েছে যারা আগামী দিনে শিক্ষক হবে তারা যেন এই যে দুর্ভোগের মধ্যে না পড়েন, তার জন্য শিক্ষক পেশায় যেন আসতে পারেন, সব মিলিয়ে কিন্তু তারা ভবিষ্যতের কথা চিন্তা করেই কিন্তু তারা এই ধরনের আন্দোলনে নেমেছে বলে তারা দাবি করছেন। এই ছিল আমার কাছে খুলনা থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকদের কর্মসূচির তার সর্বশেষ। আমরা যেতে চাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী আব্দুর রশিদ জীবন। মূলত 3 দাবিতে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এবং এই 3 দাবির মধ্যে প্রধান দাবি হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য পেনশন স্কিমের যে সেটি আসলে প্রত্যাহার করতে বলছেন এবং একই সাথে সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্তকরণ এবং আমরা যেটি দেখছি যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যেটি বলছেন যে শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল কাঠামো প্রবর্তনের দাবি তারা জানিয়েছেন। এবং এই 3 দাবিতে তারা গেল 3 মাস ধরে কিন্তু আসলে যে কর্মসূচিগুলো পালন করছিলেন সেগুলো ছিল কিন্তু কিছুদিন পর আসলে 1 ঘন্টা করে হচ্ছে তারা অবস্থান কর্মসূচি করছিলেন। এবং আজকে কিন্তু আমরা যদি দেখছি যে আজকে থেকে কিন্তু একেবারেই আসলে তারা একেবারে সারাদিন আসলে আজকে থেকে অনির্দিষ্টকালের জন্য তারা এই কর্মসূচি পালন করছে এবং এখানে শিক্ষার্থীরা কিন্তু বিড়ম্বনা করছে। তো শিক্ষক সমিতির নেতারা বলছেন যে তাদের এই বেতন স্কিম যেটি রয়েছে সেটি আসলে প্রত্যাহার করলেই তারা আসলে এই তাদের যে আন্দোলন সেটি তারা প্রত্যাহার করে নেবে। তো সব মিলিয়ে এই ছিল রংপুর থেকে সবশেষ। শিক্ষকদের আন্দোলনের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।